নমস্কার বন্ধুরা, আমি সাগরী নিয়ে চলে এসেছি আবারও একটা রেসিপি। বাঙালির ঘরে ঘরে এই রেসিপি হয়ে থাকে, বাট আমি যে প্রসিডিওরে করি সেইটা বলবো। মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে পুঁই ডাঁটা দিয়ে চচ্চড়ি। আমি এই রান্নাটা আজকে দেখাবো। দেখুন, কেটে নিয়েছি ডাঁটাগুলো, তারপর কেটে নিয়েছি বেগুন আর আলু, ঠিক এইভাবে করে সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচকলা, একটু পুঁই পাতা ছিল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু বেশি থাকলে দেবেন। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, মাছের মাথা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাছের মাথাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, পারলে গ্রুপে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। দেখুন, মাছের মাথা হালকা আঁচে ভালোভাবে কড়া করে ভেজে নেব। ভেজে তুলে রেখে দেবো একটা পাত্রে। দেখুন, লাল লাল করে পুরো ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর ওই কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো 5 ফোড়ন, আর সঙ্গে দিয়ে দেবো ভালো করে 2 মিনিটের মতো ভেজে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন বন্ধুরা, তাহলে রান্নাটা টেস্টি হবে। অল্প জল ইউজ করে রান্নাটা আমি ইউজ করবো। ভাজা করে নেব ডাঁটাগুলোকে। ডাঁটা সেদ্ধ হতে টাইম লাগে, তাই প্রথম ডাঁটা নুন দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। হালকা আঁচে পেঁয়াজটাকে ভাজবো। এরপর হলুদ দিয়ে ভালো করে ভেজে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, প্রতিনিয়ত রান্নার ভিডিও যে আমি দিই, ওতে কিন্তু খাটুনি প্রচুর হয়, কিন্তু আপনাদের ভালোবাসা অনেক কম মেলে। তাই একটুখানি লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা, আর আমার পাশে থাকবেন। এই তরকারিটা আমাদের গ্রাম বাংলার অত্যন্ত প্রিয় একটা তরকারি। মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি যাতে মুচমুচে হয়। দেখুন, এরপর কেটে রাখা বেগুন, কাঁচকলা, আলু যেভাবে কেটে রেখেছিলাম প্রত্যেকটা জিনিস দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারাও এইভাবে, আমার অ্যাকচুয়ালি বেশি হয়ে গেছে, কড়াই ছোট, কারণ তরকারিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মজে যাবে, মানে অল্প পরিমাণ হয়ে যাবে। আপনারা দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন। নুন হলুদ দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হালকা আঁচে রেখে দেবো। একটু টাইম সাপেক্ষ হলেও তরকারি এত টেস্টি হয় যা আপনাদের রান্না করে খাওয়ার পরে বোঝাতে পারবো। কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দেওয়ার জন্য সঙ্গে পেঁয়াজ একটা দারুণ ফ্লেভার হয়। সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। এরপর মিনিট 5 পরে বা মিনিট 7 পরে খুলে নিয়ে দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলু ডাঁটা সবার কালার চেঞ্জ হয়ে গেছে। একটু সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটার জল দিয়ে ভালোভাবে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি কিন্তু আর কোনো জল ইউজ করব না। হালকা আঁচে আরও 5 থেকে 7 মিনিট রেখে রান্নাটা করে নেব, কারণ আমার ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। নামানোর সময় একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। হয়ে গেছে রান্নাটি। ঠিক এইভাবে আপনারা যদি রান্নাটি করে নিন বন্ধুরা, তাহলে দেখবেন অসাধারণ হয়। মাছের মাথা আলু কিছু যা আছে একটু হয়ে গেছে, একটু কয়েকটা জিনিস মিহি মিহি করে নেব, তাহলে টেস্টি হবে। খাওয়ার সময় মুখে লাগবে না। ভালো থাকবেন বন্ধুরা, টাটা বাই বাই।